সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি টের পাবেন, আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে বিস্তারিত জানার আগে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বিকেলে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আজ সোমবার সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন। আজ বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা ৩টায় সভা শুরু হয়ে বিকেলে 4:15 শেষ হয়। গত কয়েকদিনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষকে আশ্বস্ত করতে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন। গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আজকে সভায় পর্যালোচনা করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন ও কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সিরিয়াসলি নিয়েছেন। এতে ঢাকাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে যৌথ প্যাট্রোল শুরু হবে। শফিকুল আলম বলেন, ঢাকায় যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় প্যাট্রোল বাড়াবে। আজ সন্ধ্যা থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ প্যাট্রোল শুরু হবে। পুরো ঢাকা শহরে অনেক জায়গায় চেকপোস্ট, তল্লাশি চৌকি বসবে। আইন শৃঙ্খলা নজরদারি করা হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও উন্নতি করার সুযোগ রয়েছে। রোববার রাত ৩টায় কেন তাকে সংবাদ সম্মেলন করতে হলো? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে রাত 2:30টায় কাউকে খুঁজে পাওয়া যেত না। আমরা দিনেও যেমন কাজ করি, রাতেও কাজ করি। রাতে সংবাদ সম্মেলন আপনাদের এটা বোঝানোর জন্য। এই প্রসঙ্গে আলোচনায় উপদেষ্টা আরও বলেন, রোববার রাতে বনশ্রীতে ছিনতাইয়ের যে ঘটনা ঘটেছে তা আগে জানতে 2 থেকে 3 দিন সময় লেগে যেত। এখন সঙ্গে সঙ্গে বিষয়টা সবাই জেনে যাচ্ছে। এজন্য অনেকের মনে হতে পারে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। আগেও এমনটি ঘটেছে, এখনও ঘটছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত 53 বছরে কোনো গণমাধ্যম এমন লেখেনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ খুবই ভালো। আমি নিজেও সাংবাদিক ছিলাম, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক।